পারবে, মানুষের সুখে, মানুষের প্রতিটা মুহূর্তে তাকে খুঁজে পাবে। এই ধরনের লোকের জনগণ চায়। মেলা এতদিন মেলা লোক দিয়ে দেখছে। আপনি মানুষের পাশে দাঁড়ান, এই দাবি আপনি করছেন, কিন্তু আপনি মানুষের পাশে কিভাবে দাঁড়ান? মানে তাদেরকে অর্থ সাহায্য করেন? অবশ্যই করি। আপনার 21,000 টাকা মাসিক আয় থেকে আপনি অর্থ সাহায্য করলে মানে এটা কিভাবে করা সম্ভব আমাদেরকে একটু বলবেন? হ্যাঁ, করা সম্ভব। কিভাবে এটা বলেন তো একটু আমাদের। আমি যে সহযোগিতা করি, আমার সহযোগিতা থাকে হয় 100 পরিবার, 200 পরিবার, 500 পরিবার। এর উপর আমি সহযোগিতা করার সাহস থাকে না। এই মধ্যে থেকে আমি করি। এক হলে আমি 5,000 10,000 পরিবারকে করি না। আমি বলি 100 পরিবারকে 21,000 টাকা মাসিক আয় থেকে সাহায্য করা সম্ভব? মানে আসেন আপনি আসেন আমরা মাসে সম্ভব না। মাসে একটা পরিবারকে আপনি কত টাকার সাহায্য করেন? আমি তো বললাম আপনি হয়তো কাউকে 1,000 টাকা দিছে, 2,000 টাকা দিছে, 500 টাকা দিছে। আমরা 500 টাকা ধরি, 500 টাকা করেই ধরি। আমরা 500 টাকা করে ধরলে আমরা যদি 100 পরিবারকে সাহায্য করতে চাই তাহলে আমাদের 50,000 টাকা দরকার হয় মাসে। এই 50,000 টাকাটা আপনি হ্যাঁ 50,000 টাকাটা আপনি কোথায় পান? ধরেন 20,000 টাকা আমার ফান্ডের টাকা, 30,000 টাকা মানুষের জনগণের টাকা। আপনি যারা বিভিন্ন বিজনেসম্যান আছে সেই ওরা মনে করেন আলম সহযোগিতা করেন, 10,000 লাও, 20,000 লাও, কি ভালো ওরা 5,000 টাকা দেয়। আমার মনে হয় জনাব হিরো আলম, আপনি যেহেতু রাজনীতিতে আসছেন এবং আমাদের মতো সাংবাদিকরা আপনাকে আরো অনেক প্রশ্ন করবে, আপনার আসলে মানে এই যে আপনার হিসাব এবং অ্যাকাউন্টেন্সি এই ব্যাপারগুলো আর পরিষ্কার হওয়া দরকার। কারণ এখন আপনি পাবলিক পারসন, আপনাকে আমরা এই প্রশ্ন করবোই, আপনাকে বিব্রত করার জন্য না। আপনি যেহেতু এমপি ইলেকশন করছেন, আপনি দাবি করছেন এই ব্যাপারগুলো আপনি একটু ক্লিয়ার করবেন। কারণ হচ্ছে আপনার 21,000 টাকা মাসিক আয়ের মধ্যে, আমি একটু পরিষ্কার করি দর্শকদের জন্য, 21,000 টাকা মাসিক আয়ের মধ্যে 50,000 টাকা আপনার সাহায্য করা এটি আসলে প্র্যাকটিক্যালি ইম্পসিবল। কারণ হচ্ছে যে আপনার সংসার চালানোর জন্য আপনার 20,000 বা 15,000 টাকা তো আপনার দরকার আপনার খাওয়ার জন্য। মানে 1 টাকাও লাগে না? না, আমার 1 টাকাও লাগে না। ঘরের আমরা এটা কেবল বিজনেস থেকে আসে, আমার সংসারে কোনো টাকা খরচ লাগে না। মানে ওই ব্যাপারগুলো আমি সেই জন্য বলছি আপনি একজন আপনার যে অ্যাকাউন্টেন্ট বা যিনি হিসাব বোঝেন তার সাথে একটু কথা বলতে, আপনার সংসার খরচ যে জায়গা থেকে আসে সেটা আপনার আয় আসলে সেটাও আপনাকে একটু দেখাতে হবে। নাহলে পরবর্তীতে আমরা সাংবাদিকেরা, আপনি হয়তো রাজনৈতিক নেতা হয়ে আজকে এমপি, কালকে মিনিস্টার, পরশুদিন আরো বড় কেউ হতে পারেন, আমরা সাংবাদিক থেকে তো ওই প্রশ্ন আপনাকে করবোই আর কি বিভিন্ন সময়, সেটা আপনি একটু লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন।